इस्लाम से न भागो, राहे खुदा यही है। ऐ सोने वालों जागो, शम्सु दुहा यही আউযুবিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 18 ডিসেম্বর জিএমটি অনুযায়ী এখন বিকাল 4:30 রায়ে হুদা অনুষ্ঠান নিয়ে জার্মানি থেকে উপস্থিত হয়েছি। দর্শক, আপনাদের সমীপে এই সিরিজের চতুর্থ পর্ব। আমাদের এবারের পর্ব 5টি অনুষ্ঠান সমৃদ্ধ। যেভাবে আপনারা জানেন, আমাদের অনুষ্ঠান লাইভ ইন্টারেক্টিভ। আপনার অনুষ্ঠান চলাকালীন আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন, প্রশ্ন পেশ করতে পারেন। যোগাযোগের জন্য যে সমস্ত নাম্বার, তা অনুষ্ঠান চলাকালীন সময়ে পুরো সময় জুড়ে এই টেলিভিশন পর্দায় দেখানো হবে। এখন আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দেবেন এখানে স্টুডিওতে মোকাররম হাফিজুল্লাহ ভরওয়ানা সাহেব, আর একইভাবে আমাদের সঙ্গে যোগ দিবেন শামসাদ আহমদ কমর সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, যেভাবে আপনারা জানেন, আমাদের অনুষ্ঠান রাহুদা এর উদ্দেশ্য হচ্ছে আমাদের দর্শকদের জন্য আমরা একটা সুযোগ সৃষ্টি করতে চাই যাতে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদের মাথায় ইসলাম এবং আহমদিয়ত সম্পর্কে যে প্রশ্ন রয়েছে, আপনারা সেই প্রশ্নের উত্তরগুলো আমাদের কাছে করে সংগ্রহ করতে পারেন। আমাদের এই সিরিজে যে বিষয়ে আমরা আলোচনা করছি তা হলো ঈসা আলাইহিসসালামের জীবন মৃত্যুর বিষয়টি। আমাদের বিগত অনুষ্ঠানগুলিতে আমরা এটি প্রমাণ করেছি যে খোদা তাআলা পবিত্র কোরআনে স্বয়ং হযরত ঈসা আলাইহিসসালামের মৃত্যুর সংবাদ দিয়েছেন। একইভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হাদিসে তার মৃত্যুর সংবাদ দিয়েছেন। একইভাবে সাহাবীদের ইজমা রয়েছে যে ঈসা আলাইহিস সালাম মারা গিয়েছেন। আমরা বিগত অনুষ্ঠানে এ বিষয়ে আলোচনা করেছিলাম যে ঈসা আলাইহিসসালাম বেঁচে আছেন। এই ভুল বিশ্বাস মুসলমানদের মধ্যে খ্রিস্টানদের মাধ্যমে প্রবেশ করেছে। খ্রিস্টানরা দলে দলে যখন মুসলমান হয়েছিল, যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপক ভাষায় আগমনকারী ইমাম মাহদী সম্পর্কে মসিহ বা ঈসা ইবনে মরিয়ম শব্দ ব্যবহার করেছেন, এখান থেকে তাদের বিশ্বাস আরও জোরালো হয়েছে এবং ধীরে ধীরে ব্যাপক পরিসরে ইসলামী বিশ্বে এই বিশ্বাসটি ছড়িয়ে পড়েছে যে ঈসা আলাইহিস সালাম জীবিত আছেন। কিন্তু আমরা এটি উপস্থাপন করেছি, এই বিশ্বাস থাকা সত্ত্বেও সমস্ত মুসলমান এই একই বিশ্বাস রাখে না, বরং অনেক মুসলমান শুরু থেকেই এবং বর্তমান যুগেও এবং অতীতেও তারা বিশ্বাস করতেন ঈসা মারা গেছে। যেভাবে পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে যে হযরত ঈসা আলাইহিসসালাম মারা গেছেন, তাই তারা তাকে মৃত বলে বিশ্বাস করে। আমরা আজ এই বিষয়ে আলোচনা করব যে হযরত ঈসা আলাইহিসসালাম এই ভুল বিশ্বাস সম্পর্কে সেই ঘটনা কি, সেই ক্রুশীয় ঘটনা কি, এবং এই বিশ্বাস করা হয় যে তিনি ক্রুশ থেকে মুক্তি লাভ করে আকাশে চলে গেছেন। এ সম্পর্কে মুসলমানদের আর কি বিশ্বাস? মুসলমানরা বলে তিনি ক্রুশে চড়েননি, বরং অন্য কোনো ব্যক্তিকে তার চেহারা দেওয়া হয়েছিল এবং সে আকাশে চলে গেছে। হাফিজুল্লাহ ভরওয়ানা সাহেবের কাছে আমি অনুরোধ করব এই বিষয়ে আলোচনা করার জন্য যে মুসলমানদের মধ্যে এই বিশ্বাস রয়েছে যে হযরত ঈসাকে ক্রুশে দেওয়া হয়নি, বরং অন্য কোনো ব্যক্তিকে ক্রুশে দেওয়া হয়েছিল। খ্রিস্টানরা এটি মানে। পরে কি হয়েছে না হয়েছে এই সম্পর্কে মতভেদ রয়েছে যে হযরত ঈসা আলাইহিস সালামকে ক্রুশে দেওয়াই হয়নি, এই বিশ্বাসটা মুসলমানদের মধ্যে রয়েছে। এ সম্পর্কে আপনি আমাদেরকে বলুন। ওয়ালাকিন শুব্বিহা লাহুম এর যে তফসির করা হয়, যাকে ভিত্তি করে এই বিশ্বাস বা মন গড়া বিশ্বাস সৃষ্টি করা হয়েছে যে তাকে ক্রুশে দেওয়া হয়নি, আমাদের দর্শকদের জন্য এটি আকর্ষণীয় আলোচনা হবে। মুসলমানদের মধ্যে যারা এই বিশ্বাস রাখে, তারা এই বিশ্বাসটি কিভাবে তাদের মধ্যে প্রবেশ করলো।
বিসমিল্লাহির রহমানির রহিম। যেভাবে আপনি ভূমিকায় এ কথা বললেন যে সূরা আন-নিসার যে আয়াত রয়েছেন, ওয়া কাউলিহিম ইন্না কাতালনাল মাসিহ ঈসা ইবনে মারইয়ামা রাসূলুল্লাহ ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। ও আহমদীরা এই আয়াতের যে ব্যাখ্যা করে তারা বলে যে শুধুমাত্র ঈসাকে ক্রুশে মৃত্যু দেয়া হয়েছে, তাই নয়। আপনি যেমনটি বলেছেন, তারা বলে যে ক্রুশে দেয়াই হয়নি। শুব্বিহা লাহুমের তারা যে ব্যাখ্যা করে তা হচ্ছে, এই আয়াতের অর্থ হচ্ছে হজরত ঈসা আলাইহিসসালামের যে চেহারা তা অন্য কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, আর তাকে ইহুদিরা ধরে ক্রুশবিদ্ধ করেছে। আর আল্লাহ তাআলা হজরত ঈসা আসলামকে মুক্তি দিয়েছেন সেখান থেকে এবং আকাশে নিয়ে গেছেন। এখন প্রশ্ন দাঁড়ায়, তর্কের খাতিরে যদি আমরা তাদের কথাটি মেনেও নেই যে মসিহ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা জীবিত আকাশে তুলে নেবেন, তাহলে অন্য আরেক ব্যক্তিকে তার চেহারা দেওয়ার কি প্রয়োজন ছিল আল্লাহ তাআলার? নাউজুবিল্লাহ। খোদা তাআলাও কি ইহুদিদের সামনে অপারগ ছিলেন যে তাদের সামনে বা তাদের কাছ থেকে ঈসা আলাইহিস সালামকে মুক্ত করতে পারছিলেন না? আরেকজন নিষ্পাপ নিরপরাধ ব্যক্তিকে হযরত ঈসার চেহারা দিয়ে আর তারপরে ঈসা আলাইহিস সালামকে আকাশে তুলে নিলেন। আল্লাহ তাআলা তো সরাসরি তাকে তুলে নিতে পারতেন, তাতে তো অনেক বেশি লাভ হতো যদি ইহুদিদের সামনে তাদের কাছ থেকে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রক্ষা করে আকাশে তুলে নিতেন, তাহলে সকল ইহুদি ঈমান আনতেন। এভাবে তো আল্লাহ তাআলা তাদের হেদায়েতের পরিবর্তে মাআযাল্লাহ আল্লাহ তাদের ভ্রষ্টতার কারণ সৃষ্টি করেছেন। ইহুদিরা তো এটাই মনে করছিল যে তারা হযরত ঈসাকে ক্রুশবিদ্ধ করেছে বা ক্রুশে দিয়েছে, অথচ আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিসসালামকে বরং এটা বলা উচিত যে আল্লাহ তাআলা প্রতারণার আশ্রয় নিয়েছেন। এটি তো আল্লাহ তাআলার মহিমা পরিপন্থী, এটি তো মুজিজা নয়, এটি তো আল্লাহ তাআলার সত্তার প্রতি এ ধরনের কথা আরোপ করা, এটি একটা চরম অপরাধ। অতএব আহমদীরা যে অর্থ করে তারা চিন্তা করে না যে খোদা তাআলার সত্তার প্রতি তারা কত বড় অপবাদ আরোপ করছে। আর দ্বিতীয় কথা হলো, যে বিশ্বাস তারা উপস্থাপন করে, না পবিত্র কোরআনের সত্যায়ন করে, আর না নবীর হাদিসে এর কোনো প্রমাণ পাওয়া যায়, না সুন্নতে এর কোনো দৃষ্টান্ত পাওয়া যায়, না ইসলামের সূচনা লগ্নে এই ধরনের কোনো ঘটনা বা এই ধরনের কোনো গল্প কাহিনী আমরা দেখতে পাই না। আর ওহী ইলহামের কোনো উল্লেখ পাওয়া যায় না যে আল্লাহ তাআলা ইলহাম করে কাউকে বলে দিয়েছেন যে এভাবে ইহুদিদের সামনে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আকাশে তুলে নিয়েছেন। আর মজার বিষয় হলো, বাইবেলও এ ধরনের গল্পের সমর্থন করে না, বাইবেলেও এটা উল্লেখ নেই। অতএব এমন একটি কথা, এমন একটি মন গড়া তফসির যা বিভিন্ন তফসির কারক বিভিন্ন ভুল এই আয়াতের ভুল ব্যাখ্যায় উপস্থাপন করেছেন। যেহেতু মুসলমানদের মধ্যে একটি কয়েকশো বছরের ধরে একটি বিশ্বাস গড়ে উঠেছিল, তাই তারা সেই বিশ্বাসটিকে পবিত্র কোরআনের আয়াতের সঙ্গে যুক্ত করে দিয়েছে। আপনি মুফাসসিরদের কথা বললেন না, তফসিরের মাধ্যমে এটি সৃষ্টি হয়েছে। পবিত্র কোরআনে কোথাও এটি নেই, পবিত্র কোরআনে কোথাও এই গল্প বর্ণনা করা হয়নি যে আল্লাহ তাআলা একজন সাধারণ মানুষকে বা একজন চোরকে হযরত ঈসার চেহারা দিয়ে হযরত ঈসাকে আকাশে তুলে নিয়েছেন, এটি কোথাও নাই কোরআনে। আর দ্বিতীয় হচ্ছে নবীর হাদিস, একটি হাদিসও আমরা এই ধরনের পাই না যাতে মহানবী বলেছেন যে আল্লাহ এমনটি করেছেন। এরপর ঐতিহাসিক রেফারেন্স হয়, ইতিহাস থেকেও আমরা এমন কোনো রেফারেন্স পাই না বা সনদ পাই না। চতুর্থ বিষয় হচ্ছে ইনজিল, যা ঈসার প্রতি অবতীর্ণ হয়েছে, তার মধ্যেও আমরা এ ধরনের কোনো ঘটনা পাই না। নির্ভরযোগ্য যে বাইবেল বা ইনজিলে আমরা এই ধরনের কোনো ঘটনা উল্লেখ পাই না। খ্রিস্টানরা তো এই বিষয়টা একেবারেই অন্যভাবে নেয়। তাদের মধ্যে যে কাফারা বা প্রায়শ্চিত্তবাদের যে বিশ্বাস, এটি তো এভাবেই তারা উপস্থাপন করছে যে ঈসা আলাইহিস সালাম নিজের জীবনের নজরানা দিয়েছেন আর আমাদের গুনাহ বা আমাদের পাপ নিজের মাথায় নিয়ে নিজের প্রাণ দিয়েছেন। ইনজিলে এ ধরনের রেওয়ায়েত পাওয়া যায়। এরপর তিনি সেখানে প্রাণ দিয়েছেন, তারপর 3 দিন মাটির কবরে থেকে আল্লাহ তাআলা তাকে আকাশে তুলে নিয়েছেন। ইনজিলে এই ধরনের বক্তব্য পাওয়া যায়। এটি ভিন্ন কথা, সত্যিকার অর্থেই তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন না যায়নি এটি আলাদা, নাকি তাকে জীবিত নামানো হয়েছিল এটি ভিন্ন কথা। আমরা বিষয়ে পরে কথা বলবো। এই দৃষ্টিকোণ থেকে কোনো নির্ভরযোগ্য ঐতিহাসিক গ্রন্থ বা কোনো উদ্ধৃতির মূল বা কোরআন বা হাদিস বা ইনজিলে বা এই আয়াতের এই ধরনের তফসির বা ব্যাখ্যা করার অনুমতি দেয় না। এটি একটি মন গড়া বক্তব্য ছিল যা মুসলমানদের মাথায় ঢুকানো হয়েছে, আর তারা
পরবর্তীতে এই আয়াতের সঙ্গে যুক্ত করেছে, কেননা বা রাফাহুল্লাহ ইলাইহে আয়াতের ভুল অর্থ করতে গিয়ে তারা এই বিষয়টি যুক্ত করেছে। ওয়ালাকিন সুব্বিহা শব্দের অর্থ কি? আসল কথা হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন ওয়া কাউলিহিম ইন্না কাতালনাল মাসিহা ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ, এটি তার কথা, এটি ইহুদিদের বক্তব্য। ইহুদিরা দাবি করত এবং ইঞ্জিলে সুস্পষ্ট রূপে, যারা ইঞ্জিলের অনুসারী তারা তো প্রথমেই মানত যে নাউজুবিল্লাহ তিনি অভিশপ্ত মৃত্যুবরণ করে আমাদের পাপের প্রায়শ্চিত্ত করে গেছেন। সেই নিষ্পাপ নবী যিনি খোদার পক্ষ থেকে এসেছিলেন, ইঞ্জিল তার সমর্থন করেনি। আর কোনো ঐতিহাসিক উদ্ধৃতি ছিল না। পবিত্র কোরআনের একদিকে মুসলমানদের প্রতি এহসান বা অনুগ্রহ যে সত্য বর্ণনা করেছে, আর খ্রিস্টানদের প্রতিও মুসলমানদের বড় অনুগ্রহ যে কোরআন এই সত্য কথা বলছে যে ইহুদিরা এই যে দাবি করে যে আমরা ঈসা ইবনে মরিয়মকে হত্যা করেছি, ওয়া কওলিহিম ইন্না কাতালনাল মাসিহা ঈসা ইবনে মরিয়মা ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু। আল্লাহ বলছে এরা মিথ্যা বলছে, এরা তাকে হত্যা করতেও সমর্থ হয়নি আর তারা তাকে ক্রুশবিদ্ধ করে মারতেও সমর্থ হয়নি, বরং ওয়ালাকিন সুব্বিহা লাহুম, এই যে হত্যা করার বা মারার যে বিষয়টি, এটি এখন পর্যন্ত সংশয়পূর্ণ তাদের জন্য। এখনও তারা সন্দেহে আছে যে তারা কি ঈসাকে ক্রুশবিদ্ধ করে মারতে সমর্থ হয়েছিল না হয়নি। আর ইতিহাস আমাদেরকে বলে ইহুদিরা এই বিষয়ে সুনিশ্চিত ছিল না যে তারা সত্যিকার অর্থেই এ কাজ করতে সফল হয়েছিল, যে ঈসা আলাইহিস সালাম ক্রুশে মারা গিয়েছিলেন না মারা যাননি। আল্লাহ তাআলা এই কথাটাই বলছেন ওয়ালাকিন সুব্বিহা লাহুম, এই যে ইহুদিদের দাবি যে আমরা হযরত ঈসাকে হত্যা করেছি, এই হত্যার বিষয়ে তারা সন্দেহে আছে। আল্লাহ তাআলা এরপরে বলছেন মা লাহুম বিহি মিন ইলমিন ইল্লা ইত্তিবাআয যন, তারা যা কিছু বলছে এটি তারা তাদের ধারণার অনুসরণ করছে মাত্র, এর চেয়ে বেশি কোনো জ্ঞান তাদের নাই। ওমা কাতালুহু ইয়াকিনান, আমরা বলছি যে হযরত ঈসা আলাইহিস সালামকে ক্রুশে বা অন্য কোনোভাবে মারতে ইহুদিরা সফল হয়নি। আল্লাহ তাআলা এখানে সাক্ষ্য দিচ্ছেন ঈসার অনুকূলে, বরং আল্লাহ বলছেন বার রাফাহুল্লাহু ইলাইহা, সত্য কথা হচ্ছে তারা খোদার এক নবীকে নাউজুবিল্লাহ অভিশপ্ত প্রমাণ করতে চাচ্ছিল। ভবিষ্যৎ তাদের তওরাতে লেখা আছে যাকে ক্রুশবিদ্ধ করে মারা হয় সে অভিশপ্ত। যে আল্লাহ বলছেন যে যেহেতু তিনি আমাদের নবী ছিল, আমরা তাকে পাঠিয়েছিলেন বা রাফাহুল্লাহ ইলাইহি, তাই আল্লাহ তাআলা তাকে নিজের কাছে ইজ্জত এবং সম্মান দিয়েছেন। এরা কিভাবে অভিশপ্ত প্রমাণ করবে? তিনি তো খোদার দৃষ্টিতে অনেক বড় পদমর্যাদার অধিকারী। পবিত্র কোরআন এই অর্থের সমর্থন করে, ইতিহাসের প্রমাণ করে, আর ঐতিহাসিক যে প্রেক্ষাপট এগুলো সত্যিকার অর্থে পবিত্র কোরআনের সঙ্গে যদি আমরা মিলিয়ে দেখি তাহলে এটি সুস্পষ্টভাবে বোঝা যায় যে এখানে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিসসালামের নির্দোষ প্রমাণ, তাকে তিনি যে নিষ্পাপ এবং নির্দোষ ছিলেন এটি প্রমাণ করেছেন, আর ইহুদিদের সকল দাবির খণ্ডন করেছেন আল্লাহ তাআলা এখানে। জাযাকাল্লাহ, আপনি একেবারে ঠিক বলেছেন। বরং দর্শক আপনারা দেখুন যেভাবে হাফিজুল্লাহ সাহেব বলছেন যে কীভাবে এটি হতে পারে যে আল্লাহ তাআলা ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে একদিকে অভিশপ্ত প্রমাণ করতে চায়। ইহুদিদের গ্রন্থে লেখা আছে যে ক্রুশে মৃত্যুবরণ করে সে অভিশপ্ত মৃত্যুবরণ করে, আর আল্লাহ তাআলা ইহুদিদেরকে ধোঁকা দেওয়ার জন্য দেখিয়ে দিবেন, আরেকজনের চেহারা দিয়ে দেখিয়ে দিবেন যে সে ইহুদি, আর সেটা বলবে যে হে আল্লাহ এটি তো তোমার কাজ ছিল, তুমি ধোঁকা দিয়েছো, আমাদের কি অপরাধ? যে যেমন একজন বিচারক সকল দলিল প্রমাণ সামনে রেখে শাস্তি দেন, এখানে তো সমস্ত দলিল প্রমাণ ইহুদিদের পক্ষে যায়। যাই হোক, জাযাকাল্লাহ, আপনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এই যে বিশ্বাস, এটি পবিত্র কোরআন, হাদিস এবং সুন্নত পরিপন্থী। আল্লাহ তাআলা কখনোই এভাবে কাউকে রক্ষা করেনি, বরং এই আয়াতের যে অর্থ আমরা করলাম এটি সেই তাফসীর বা ব্যাখ্যা বা অনুবাদ যা পবিত্র কোরআনের অন্যান্য আয়াত রয়েছে যেখানে ঈসার বিষয় আলোচনা করা হয়েছে, সেখানে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। সেই আয়াতগুলো এই আয়াতের সমর্থন করে যে ঈসা স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন। আপনি কয়েকবার ইঞ্জিলের উদ্ধৃতি দিয়েছেন। আল্লাহ তাআলা স্বয়ং বলছেন ফাস আলু আহলা যিকরে, যদি তোমরা কোনো বিষয়ে বুঝতে না পারো তাহলে আহলে কিতাব যারা আছে তাদের কাছে জিজ্ঞেস করো। গবেষণার জন্য ইঞ্জিলের প্রতি দৃষ্টিপাত করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র আল্লাহ তাআলা ইঞ্জিলের বিভিন্ন বক্তব্য দ্বারা মানুষকে বোঝাতে পারেন, সত্যতা সামনে স্পষ্ট হতে পারে। শামসাদ সাহেব, আপনার কাছে অনুরোধ করব আমরা সবগুলো আয়াত সামনে রাখতে পারবো না, আমরা সম্মিলিতভাবে যে চিত্র আল্লাহ তাআলা বাইবেলের মাধ্যমে যে শিক্ষা দিয়েছেন
তা যদি আপনি আমাদের দর্শকদের সামনে উপস্থাপন করেন তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে বিষয় তো ভিন্ন। তাকে আকাশে তুলে নিয়েছে এই বিশ্বাসই তো নয়, বরং এর পরিপন্থী কথা আল্লাহ তাআলা বাইবেলে বলেছেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, জাযাকুমুল্লাহ। কথা হলো কিভাবে ক্রুশবিদ্ধ করা হতো। প্রথমে এদিকে আমাদের দৃষ্টি দিতে হবে। যেভাবে আজকাল ফাঁসি দেয়া হয় বা অপরাধীকে মৃত্যুদণ্ড দেয়া হয়, পূর্বে যুগে ফাঁসি দেওয়া হতো না। আপনি তো ক্রুশের চিহ্ন দেখেছেন, একটি ক্রস চিহ্নের মতো একটি কাষ্ঠখণ্ড। এখানে কাঠের কাষ্ঠখণ্ড, একটি কাঠের ক্রস বানানো হয়। দুই হাত কাঠের মধ্যে দুই হাতে প্রেক মারা বা লোহা মারা হয়, আর একইভাবে দুই পা এক জায়গায় করে সেই পায়ের মধ্যে প্রেক মারা হয়। যাকে ক্রুশবিদ্ধ করা হয় তাকে এভাবেই ক্রুশবিদ্ধ করা হয়। আপনারা জানেন শুধুমাত্র দুই হাতে এবং পায়ে লোহা গাড়ার ফলে মানুষের মৃত্যু হতে পারে না বা মানুষের মৃত্যু হয় না। আর সাধারণত ক্রুশবিদ্ধ করার পর যারা মারা যেত, যাদেরকে ক্রুশবিদ্ধ করা হতো, বা তারা কয়েক দিন পর্যন্ত ক্ষুধা পিপাসা এবং দুঃখ কষ্ট বরণ করে ধীরে ধীরে তারা এই পৃথিবী থেকে বিদায় নিত, কয়েকদিন কাষ্ঠখণ্ডে ঝুলে থেকে। আর এই বা ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুর মূলত সেই দুঃখ কষ্ট এবং ক্ষুধ পিপাসার কারণে হতো। কিছুক্ষণের জন্য ক্রুশবিদ্ধ করা হলে আর এই হাতে পায়ে লোহা বিদ্ধ করলে মানুষ মারা যায় না। যখন কাউকে ক্রুশবিদ্ধ করা হতো তখন সাবাত দিবসে তারা কখনোই কাউকে ক্রুশে রাখতে দিত না, কেননা সাবাত দিবসটি তাদের জন্য পবিত্র। আর সেদিন শুরু হওয়ার পূর্বেই তারা কোনো ক্রুশবিদ্ধ ব্যক্তিকে, যাকে ক্রুশে চড়ানো হয়েছে, তাকে ক্রুশ থেকে নামিয়ে আনতো, কেননা সাবাত দিবসে তাদের এ ধরনের কোনো রক্তপাত ঘটানোর অনুমতি নাই বা অনুমতি ছিল না। আর এই দিন শুরু হতো সূর্য অস্ত যাওয়ার পর থেকে। সূর্য অস্তমিত হওয়ার পরেই পরের দিনের সূচনা হয়ে যেত। আমরা রমজান মাসে দেখি, রমজান মাস হোক বা ঈদের চাঁদ ইত্যাদি, যখন রমজানের চাঁদ দেখা যায় তখনই আমরা তারাবি পড়তে আরম্ভ করি। আর যখন ঈদের চাঁদ আমরা দেখতে পাই সেদিন আমরা তারাবি পড়ি না, কেননা সূর্য অস্তমিত হওয়া মাত্রই পরের দিনের সূচনা হয়ে যায়। কাউকে ক্রুশবিদ্ধ করার পর সে যদি সাবাতের পূর্বে মারা না যায় তাহলে তারা তাকে ক্রুশ থেকে নামিয়ে তার শরীরের সমস্ত গ্রন্থি বা হাড্ডি ভেঙে ফেলত। যদি কেউ ক্রুশে মারা না যায় তাহলে যখন তাকে ক্রুশ থেকে নামিয়ে হাড্ডি ভাঙা হতো বা হাড় ভাঙা হতো, তখন সে হাড় ভাঙার ফলে মারা যেত। এখন হযরত ঈসা আলাইহিসসালাম যখন ক্রুশে চড়ানো হয়, আমাদের দেখা উচিত যে হযরত ঈসা আলাইহিসসালাম তার সম্পর্কে এই ভবিষ্যৎবাণী করেছিলেন। যখন ইহুদিরা তার কাছে নিদর্শন চেয়েছিল, তখন মতি 12 অধ্যায়ে আছে যে হযরত ঈসা আলাইহিসসালাম বলেছিলেন, এক যুগের হারামখোর ও লোকেরা নিদর্শন চায়, কিন্তু এই ইউনুস নবীর নিদর্শন ছাড়া তাদেরকে অন্য কোনো নিদর্শন দেওয়া হবে না। যেভাবে ইউনুস নবী আলাইহিসসালাম 3 দিন 3 রাত মাছের পেটে ছিলেন, ঠিক একইভাবে আদম সন্তান 3 দিন মাটির ভূগর্ভে থাকবে, মাটির কবরে থাকবে। এই যে সাদৃশ্য হযরত ঈসা আলাইহিসসালাম স্বয়ং দিয়েছেন তার সঙ্গে হযরত ইউনুস আলাইহিসসালামের। এখন হযরত ইউনুস আলাইহিসসালামের সঙ্গে যে মূল সাদৃশ্যের কারণ যেটি ছিল সেটি হলো তিনি জীবন্ত অবস্থায় মাছের পেটে গিয়েছিলেন, আর মাছের পেটে যতদিন ছিলেন জীবিতই ছিলেন এবং মাছের পেট থেকে জীবিতই তিনি বেরিয়েছেন। যখন তিনি মাছের পেট থেকে বেরিয়েছেন তখন তার অবস্থা শোচনীয় ছিল। এরপর আল্লাহ তাআলা এমন অবস্থা সৃষ্টি করেন যে কিছুদিন চিকিৎসার পর তিনি আরোগ্য লাভ করেছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম এই একই ভবিষ্যৎবাণী করেছেন যে একইভাবে আমিও মাটির গর্ভে থাকব। তিনি এটি বলেননি যে তার শরীর সেখানে থাকবে, বরং তার অবস্থাও হুবহু তাই হবে যা হযরত ইউনুস আলাইহিস সালামের ছিলেন, অর্থাৎ মৃত্যুর সকল উপকরণ সেখানে ছিল। মৃত্যুর সকল লক্ষণ উপস্থিত থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা যেভাবে হযরত ইউনুস আলাইহিসসালামকে বাঁচিয়েছিলেন, একইভাবে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিসসালামকেও রক্ষা করবেন। এই ভবিষ্যৎবাণী হযরত ঈসা আলাইহিস সালাম করেছিলেন। এরপর ইহুদিরা যখন চিৎকার করে এবং তাকে গ্রেফতার করা হয়, ইহুদিরা আন্দোলন করে এবং তাকে গ্রেফতার করা হয়, তখন
ইহুদের আন্দোলনের ফলে এই পুরো বিষয়টি যে পুরো ঘটনা যে ঘটেছে, তখন সেখানে পিলাতুস ছিল বা বিচারক ছিল, সে চেষ্টা করেছিল হজরত ঈসা আলাহিসামকে যখন তারা ধরার পরে আহ, তিনি তাকে ছেড়ে দিতে চাচ্ছিলেন। কেন ছেড়ে দিতে চাচ্ছিলেন? যখন এই পুরো প্রসেস চলছিল, তখন বিচারকের স্ত্রী, পিলাতুসের স্ত্রী স্বপ্ন দেখে। সেই স্বপ্নের ফলে তার স্ত্রী স্বামীর কাছে পয়গাম পাঠিয়েছিলেন যে এই পুণ্যবান মানুষের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করো না, কেননা আমি গত রাতে কোনো কষ্ট পেয়েছি। তিনি কোনো কষ্টকর স্বপ্ন দেখেছেন। যদি হজরত ঈসার সঙ্গে খারাপ ব্যবহার করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে কঠিন শাস্তি দিবেন। যা হোক, তিনি কোনো স্বপ্ন দেখেছেন, পিলাতুস তাকে শাস্তি দেয়। পিলাতুসের স্ত্রী যখন তাকে স্বপ্ন বলে, তখন তিনি চেষ্টা করেন কোনো না কোনোভাবে ইহুদিদেরকে আশ্বস্ত করে ঈসা আলাইহিস সালামকে তিনি রক্ষা করবেন, প্রাণে রক্ষা করবেন। এরপর যখন ক্রুশে দেওয়ার সময় আসে, তখন বিচারকের অনুমতি ছিল যে তিনি কোনো একজন বন্দীকে মুক্ত করতে পারতেন। তখন পিলাতুস চেষ্টা করেছিল, মথি বা 27তম অধ্যায়ে আছে, তিনি ইহুদিদের বলেছিলেন, আমি মসিহকে ছেড়ে দিব, কেননা আমি তাকে নির্দোষ মনে করছি। ইহুদিরা চিৎকার আরম্ভ করে যে না, তাকে ছাড়বে না। এর ফলে তিনি বাধ্য হয়েছিলেন অন্য কোনো বন্দীকে মুক্তি করে দেন, কিন্তু হজরত ঈসা আলাইহিস সালামকে ছাড়েননি। এখন সে অপারগ ছিল। অপরদিকে তিনি ইহুদিদের আশ্বস্ত করতে যাচ্ছিলেন, অপরদিকে তার স্ত্রী স্বপ্ন দেখেছিল যে যদি আমি হজরত ঈসা আলাইহিস সালামকে ক্রুশবিদ্ধ করি, তাহলে খোদা তাআলার কঠিন শাস্তির লক্ষ্যে পরিণত হব। যদি আমি শাস্তি না দেই, তাহলে ইহুদিদের কারণে আমরা রাষ্ট্রপ্রধানের কাছে তোমার বিরুদ্ধে বিচার দিব, তুমি একজন বিদ্রোহী, তুমি ঈসার সঙ্গে আছো, ঈসাকে সঙ্গ দিয়েছো। তাই পিলাতুসের এই আচরণ থেকে মনে হয় তিনি এমন কোনো ব্যবস্থা করেছিলেন, যে এমন একটি সময় বেছে নিয়েছিলেন, তার সঙ্গে এমন লোক রেখেছিলেন যারা পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছিল। ইহুদিদের দৃষ্টিতে যেন মনে হয় যে ঈসা মারা গেছে, কিন্তু কোনোভাবে যেন ঈসা আলাইহিস সালামকে তিনি রক্ষাও করতে পারেন। এখন এক্ষেত্রে বাইবেল থেকে আমরা জানতে পারি, ইউহান্না 19 অধ্যায় এবং অন্য ইঞ্জিলের অন্যান্য অংশ থেকে অংশ প্রতি যদি আমরা দৃষ্টি দিই, তাহলে এটি বোঝা যায় যে হজরত ঈসা আলাইহিস সালামকে ক্রুশবিদ্ধ করার যে দিন ছিল, এটি ছিল শুক্রবার দিন, জুমার দিন। এখন জুমার পরের দিন সাবাত দিবস ছিল, শনিবার। আর জুমার দিন তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল দুপুরের দিকে বা বিকেলের দিকে। ক্রুশবিদ্ধ করার পর ইঞ্জিল থেকে প্রমাণ হয় তিনি ক্রুশবিদ্ধ ছিলেন 2 থেকে 2.5 ঘন্টা বা 2 থেকে 3 ঘন্টা তিনি ক্রুশবিদ্ধ ছিলেন। এতটুক সময়ের মধ্যে কারো হাত এবং পায়ে যদি লোহা মারা হয়, তাহলে এই সময়ের মধ্যে কোনো মানুষ মারা যেতে পারে না। এরপর তার সঙ্গে 3 জন চোরও ছিল, 3 জন না, 2 জন চোর ছিল। তৃতীয় ছিল হযরত ঈসা আলাইহিস সালাম। যখন তাকে ক্রুশবিদ্ধ করা হয়, তখন বাইবেল বলে যে প্লাবন আসে আর চতুর্দিকে মেঘ ছেয়ে যায়। ইহুদিরা এ কারণে যে কোথাও অন্ধকারের মধ্যে সূর্য নেমে যায় আর আমরা বুঝতে পারবো না, তাই তারা তাড়াতাড়ি ক্রুশ থেকে ঈসা আলাইহিস সালামকে নামিয়ে আনে। এমন যেন না হয় যে সূর্য অস্তমিত গেলে সাবাত দিবস শুরু হয়ে যাবে, তখন এর দায়িত্ব কে নেবে? এটি আল্লাহ তাআলা ব্যবস্থা করেছিলেন যে ঈসা আলাইহিস সালামকে ক্রুশ দেওয়া বিদ্ধ করা হয়, আর 1-2 ঘন্টার মধ্যেই সেখানে ঝড় তুফান দেখা দেয়। আর ঝড় তুফানের কারণে চতুর্দিকে অন্ধকারে ছেয়ে যায়, আর তখন সেই অন্ধকারের মধ্যে ঈসাকে ক্রুশ থেকে নামিয়ে আনা হয়। তার সঙ্গে যে 2 জন চোর ছিল, সেই 2 জন চোরের হাড় ভাঙা হয়েছিল। কিন্তু যখন ঈসা আলাইহিস সালামের হাড় ভাঙার সময় আসে, তখন যেহেতু তিনি অচেতন ছিলেন, আর অচেতনতার কারণে একজন সৈন্য তার উরুর উপরে বর্ষা দিয়ে আঘাত করে, আর তখন তাৎক্ষণিকভাবে সেখান থেকে তাজা রক্ত বেরিয়ে আসে। তাৎক্ষণিকভাবে রক্ত এবং পানি বেরিয়ে আসা প্রমাণ করে যে তার হৃদস্পন্দন চলছিল। যদি হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে যেত, তাহলে তৎক্ষণাৎ রক্ত এবং পানি বাইরে আসতে পারে না। তাই এটি প্রমাণ করে যে তখন হযরত ঈসা আলাইহিস সালাম বেঁচে ছিলেন এবং তারা মনে করেছিল যে সে মারা গেছে, তাই তার আর হাড় ভাঙার প্রয়োজন নাই। মনে হচ্ছিল যে প্রথম থেকেই পিলাতুস এই ব্যবস্থা করেছিল, তার বিশ্বস্ত সৈন্যদেরকে তিনি নিয়োগ দিয়ে রেখেছিলেন যে এর হাড্ডি ভাঙবে না। আর যখন তাকে নামিয়ে আনা হয়, তখন তার হাড় ভাঙা হয়নি।
অথচ দেখানো হয় যে রক্ত পানি বেরিয়ে এসেছে, তার মানে মারা গেছে। তাই পিলাতুসকে বলে দেওয়া হয়েছে যে ঈসা মারা গেছে। আর যখন পিলাতুসকে বলা হয় যে তখন পিলাতুস আশ্চর্য হয়, এত তাড়াতাড়ি মারা গেল। কেননা জানা ছিল যে এত তাড়াতাড়ি তার মারা যাওয়ার কথা না। তাই বোঝা যায় হযরত ঈসা ইসলাম অচেতন অবস্থায় ছিলেন, আর অচেতন অবস্থায় তাকে ক্রুশ থেকে নামানো হয়েছিল 2-3 ঘন্টা পরে। আর তার শরীর হাড় ভাঙা হয়নি, আর তার শরীর থেকে তাজা রক্ত বের হওয়া প্রমাণ করে তিনি বেঁচে ছিলেন। আর যাদের হাতে লাশ তুলে দিয়েছিল, যে ছিল ইউসুফ আরমেতিয়া, সে একজন সম্পদশালী ব্যক্তি, ইহুদিদের মধ্যে তার প্রভাব ছিল, আর সে হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারী ছিল, আর সে পিলাতুসের একজন উপদেষ্টা ছিল, আর সে প্রভাব রাখতো। তাই বোঝা যায় যে পিলাতুসের সঙ্গে তার সম্পর্ক ছিল। তিনি হযরত ঈসা আলাইহিস সালামের দেহ নিয়ে প্রথম থেকেই সে পাহাড়ের মধ্যে একটি ঘরের মতো প্রস্তুত করে রেখেছিল কোনো কারণে। কিন্তু যখন হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে যখন এই ঘটনা ঘটে, তখন সেই কবর বা গুহার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের দেহটিকে কাফন পরিয়ে রেখে দেয়। আর সেই কবরটি এমন পাহাড়ের মধ্যে যেভাবে গুহা হয়, সেই গুহার মতো একটি ছিল। আর সেই গুহার মুখে একটি বড় পাথর রেখে দেয়। আর সেই পাথরটি রেখে দেওয়ার কারণে, যেহেতু পরের দিন সাবাত দিবস ছিল, সাবাত দিবসে তারা কোনো কাজ করতো না, কোনো ইহুদি কোনো কাজ করতো না। আর কোনো ইহুদি সেখানে পাহারা দেওয়ার জন্য প্রস্তুত ছিল না। পাহারা দেওয়ার জন্য তারাই উপস্থিত ছিল যারা সরকারের পক্ষ থেকে নিয়োজিত ছিল। তৃতীয় দিন যখন মহিলারা আসে, অর্থাৎ লেখা আছে হযরত ইয়াকুব আলাইহিস সালামের মা সুগন্ধিযুক্ত কিছু জিনিস ক্রয় করে যাতে তার উপরে মালিশ করতে পারে, অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালামের দেহের উপরে, তার শরীরের উপরে মালিশ করার প্রয়োজন কি ছিল? প্রয়োজন এই ছিল যে সেই সুগন্ধিযুক্ত জিনিসের মধ্যে যখন মানুষ যখন মারা যায়, মৃতের দেহে সুগন্ধি ইত্যাদি লাগায়। কিন্তু মানুষ মারা যাওয়ার পর যখন মানুষকে কবর দেওয়া হয়, কবর দেওয়ার পর সেই লাশ তুলে বা কবর খুলে তার শরীরে তো খুশবু ইত্যাদি লাগানো হয় না। তৃতীয় দিন মহিলারা আসে এবং ঈসা আলাইহিস সালামের উপরে সুগন্ধিযুক্ত মলম ইত্যাদি যা তারা কিনে এনেছিল তা মালিশ করতে চায়। এ থেকে প্রমাণ হয় তারাও এই বিষয়টি জানতো যে ঈসা আলাইহিস সালামের যে আহত এই বা ক্ষত এটি সেরে যাবে। তাদের যদি বিশ্বাস হতো যে তিনি মারা গেছেন, তাহলে কোনো চিকিৎসার প্রয়োজনই ছিল না। এই যে চিকিৎসা তো জীবন্ত মানুষের জন্য করা হয়, মৃত্যুদের কোনো চিকিৎসা হয় না। আর মৃত ব্যক্তিকে সমাহিত করার পরও তাকে সুগন্ধি লাগানো হয় না। এরপর তৃতীয় দিন তিনি যখন সেই কবর থেকে বের হয়ে আসে বা গুহা থেকে বের হয়, তখন লোকেরা বলে কেউ এসেছিল বা ফেরেশতা এসেছিল, ফেরেশতা তাকে নিয়ে গেছে। এরপর তিনি লোকজন সেই মহিলাদের সঙ্গে সাক্ষাৎ করেন, আর তাদের সঙ্গে সাক্ষাৎ করার পর বলেন যে আমার ভাইদের সংবাদ দাও যে সে যেন গালিলে আমার সঙ্গে সাক্ষাৎ করে, আমি গালিল অভিমুখে যাচ্ছি। হযরত ঈসা আলাইহিস সালাম যদি আকাশে চলে যান আর সেই মহিলাদের সঙ্গে জীবিত হওয়ার পর সাক্ষাৎ করে যান, তাহলে তাদের উচিত ছিল যে আমি আমার বাবার কাছে আকাশে চলে যাচ্ছি। এখানে আকাশের কথা তিনি বলেনি, তিনি গ্যালিলিওর কথা বলেছেন যে আমি গ্যালিলিওতে যাচ্ছি। আর তার ভাইকে বলেছেন যে তিনি যেন সেখানে চলে আসেন। এরপর তিনি তার হাওয়ারিদের সঙ্গে সাক্ষাৎ করেন, তাদের কাছে খাবার নিয়ে খেয়েছেন, মাছ নিয়ে খেয়েছেন। একজন হাওয়ারি, থমা হাওয়ারি, সে বলছে আমি বিশ্বাস করি না যে ইনি হযরত ঈসা আলাইহিস সালাম, ইনি তো প্রেতাত্মা। বাইবেল বলে যে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি তার হাতের ক্ষত দেখিয়েছেন, যে দেখো, হাত লাগিয়ে দেখো যে আমার শরীরে ক্ষত আছে, যে আত্মার কোনো হাড্ডি এবং মাংস হয় না। তো তমা হাওয়ারি তার ক্ষতের মধ্যে হাত লাগিয়ে চেক করেছে এবং সে নিশ্চিত হয়েছে যে সত্যিকার অর্থেই হযরত ঈসা আলাইহিস সালাম বেঁচে আছেন। এভাবে পুরো আশ্বস্ত হওয়ার সত্ত্বেও কেউ যদি বলে যে হযরত ঈসা আলাইহিস সালাম ক্রুশে মারা গিয়েছিল বা ক্রুশবিদ্ধ হয়ে মারা যাওয়ার পূর্বেই তাকে আকাশে তুলে নেওয়া হয়েছিল, আর সেখানে যেই ব্যক্তিকে ক্রুশবিদ্ধ করা ছিল সে ঈসা আলাইহিস সালাম ছিল না, এটি যুক্তিযুক্ত নয়, এটি মানার মতো নয়। বরং আসল কথা হচ্ছে পুরো ক্রুশের ঘটনা আমাদেরকে বলছে। আর হযরত ঈসা আলাইহিস সালামের নিজেকে ইউনুস নবীর সঙ্গে সাদৃশ্য বর্ণনা করার প্রমাণ করে যে তিনি মৃত্যু দ্বার প্রান্তে ছিলেন, কিন্তু
ক্রুশে তিনি অচেতন ছিলেন, অচেতন অবস্থায় নামিয়ে আনা হয়। তারপর যখন তার চেতনা ফিরে আসে, তারপর যেহেতু তার প্রাণের আশঙ্কা ছিল, তাই তিনি সেখান থেকে হিজরত করেন এবং যাওয়ার পূর্বে তিনি তার হাওয়ারিদের সঙ্গে সাক্ষাৎ করে গিয়েছেন। জাযাকাল্লাহ শামসাদ সাহেব, আপনি খুবই সুন্দরভাবে পুরো ঘটনা কোরআন এবং বাইবেলে আছে তা আপনি উল্লেখ করেছেন। যারা পড়তে চায়, দেখতে চায়, দেখতে পারে। যারা গবেষণা করতে চায় তারা গবেষণা করতে পারে। তাহলে আমাদের এটি বিশ্বাস করতে হয় যে কোরআন শরীফ বলছে, আল্লাহ তাআলা বলছেন মা কাতালুহু, তারা তাকে হত্যা করতে পারেনি, বরং তিনি স্বাভাবিকভাবে মারা গেছেন। হাফিজুল্লাহ সাহেবের কাছে আমরা আসব। হযরত ঈসা আলাইহিস সালাম পরবর্তীতে গ্যালিলিওর দিকে গিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালামের কাহিনী পুরোপুরি শেষ হয়ে যায়, আর খ্রিস্টানরা বলে যে তিনি আকাশে চলে গিয়েছিলেন। কিন্তু সত্যিকার অর্থে যে ঘটনা, মনে হচ্ছিল যে ইহুদিরা তাকে সব দিক থেকে হত্যা করতে চাচ্ছিল। তাদের ক্রুশবিদ্ধ করার লক্ষ্য বা উদ্দেশ্য এটি ছিল যে তাকে তারা অভিশপ্ত মৃত্যু দিতে চায়, যাতে তারা প্রমাণ করতে পারে যে তিনি সেই মসিহ নয়, যে মসিহ সম্পর্কে তাদের বিশ্বাস ছিল যে মসিহ এমনভাবে আসবে এবং তারা পৃথিবীতে তাদের আরাম আয়েশের ব্যবস্থা করবে, ধন দৌলত সরবরাহ করবে। এই উল্লেখ যেখানে শেষ হয়ে যায়, এরপর প্রশ্ন দাঁড়ায়, যদি তিনি বেঁচে থাকেন তাহলে তিনি কোথায় গিয়েছিলেন? পবিত্র কোরআনে এদিকে ইঙ্গিত পাওয়া যায়। হযরত মসিহ মউদ আলাইহিসসালাম সবিস্তারে এ সম্পর্কে আলোচনা করেছেন। এটি অত্যন্ত মজার একটি বিষয়, এই পুরো ঘটনা। আর এ সম্পর্কে ইহুদিদের যে ইতিহাস, যখন আপনি বলেন যে আমি ইহুদিদের হারানো গোত্রগুলির উদ্দেশ্যে গিয়েছিলেন, তিনি ইহুদিদের সেই যে হারানো গোত্রগুলো যাদের কাছে তার যাওয়ার কথা ছিল, যারা প্রাচ্যের দিকে চলে গিয়েছিল, তাদের উদ্দেশ্যেই তিনি গিয়েছিলেন, তাদের উদ্ধার করার জন্যই গিয়েছিলেন। এখানে আমরা বলতে চাই, কিভাবে আমরা বলতে পারি যে ইহুদিদের অধিকাংশ সেখানে ছিল না, আর তারা প্রাচ্যে তাদের অধিকাংশ প্রাচ্যে বসবাস করত, এটি আমরা কিভাবে প্রমাণ করব? প্রথমে আমি সংক্ষেপে এটি বলতে চাই যে আল্লাহ তাআলার যে নবীগণ আসেন, তারা খোদা তাআলার পক্ষ থেকে একটি মিশন নিয়ে আসেন, একটি দায়িত্ব নিয়ে আসেন। সেই মিশনের সঙ্গে আল্লাহ তাআলার পরিপূর্ণ সাহায্য এবং সমর্থনও থাকে। আর তারা ততক্ষণ মতো পৃথিবী থেকে বিদায় নেয় না যতক্ষণ পর্যন্ত তারা তাদের মিশনকে সম্পূর্ণ না করেন। আমরা তাদের এর সাক্ষী বা প্রমাণ পাই বা না পাই, 1,24,000 নবী রাসূল এসেছেন। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক নবীর জীবনকে আমরা জানতে পারি। তাই আমাদের বিশ্বাস তারা অবশ্যই পৃথিবীতে এসেছেন, আর খোদা তাআলা তাদের উপর যে দায়িত্ব অর্পণ করেছেন তা তারা সম্পন্ন করেছেন এবং এরপর খোদা তাআলার সঙ্গে উপস্থিত হয়েছেন। এখানে প্রসঙ্গক্রমে বলতে চাই, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম নাযিল হয়, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তোমার কাজ শেষ হয়ে গেছে। তিনি কাঁদতে আরম্ভ করেছিলেন যে কাজ যখন সম্পন্ন হয়, ধর্মের পূর্ণতা পেয়েছে, তখন আমার মৃত্যুর সময় কাছাকাছি তারা বুঝতে পারে। দ্বিতীয় কথা, হযরত মসিহ মউদ আলাইহিসসালামকে তিনি ছিলেন মসিলে ঈসার সাদৃশ্য। তিনি একটি পুস্তক লিখেছেন মসিহ হিন্দুস্তান মে, মসিহ ভারতবর্ষে। এতে তিনি বিভিন্ন ঐতিহাসিক সাক্ষী এবং উদ্ধৃতি দিয়ে প্রমাণ করেছেন যে হযরত ঈসা আলাইহিসসালাম ক্রুশবিদ্ধ হওয়ার পর কোথায় গিয়েছিলেন। আপনি এটি না মেনে পারবেন না যে এভাবে ঐতিহাসিক উদ্ধৃতি হযরত মসিহ মাউদ দিয়েছেন, যে রীতিমতো হযরত ঈসা আলাইহিস সালামের পুরো সফরের উল্লেখ করেছেন, সেই হারানো গোত্রগুলো উল্লেখ করেছেন। আমি সময়ের দিকে দৃষ্টি রেখে সেদিকে যেতে চাই না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজআলনা ইবনে মারিয়ামা ওয়া উম্মাহু আয়াতান ওয়া আওয়াইনাহুমা ইলা রাবতিন যাতে কারারিম ওয়া মাইন। আমরা ইবনে মারিয়াম এবং তার মাকে একটি নিদর্শন বানিয়েছিলাম এবং আমরা তাদের উভয়কে আশ্রয় দিয়েছিলাম একটি নিরাপদ এবং ঝর্ণাবহুল স্থানে। হযরত ঈসা আলাইহিস জীবন যদি আপনি অধ্যয়ন করেন, এই আওয়াইনা এটি কোনো বড় বিপদ থেকে মুক্তি লাভের পর আশ্রয় লাভের দিকে ইঙ্গিত করে। হযরত ঈসা আলাইহিস জীবনচরিত অধ্যয়ন করলে আপনি দেখবেন, শামসাদ সাহেব যে বলছিলেন তার জীবনে সবচেয়ে বড় ঘটনা ঘটেছিল ক্রুশীয় ঘটনা। প্রশ্ন দাঁড়ায়, এরপর আল্লাহ তাআলা আওয়াইনা শব্দ এই জন্য বর্ণনা করা হয় যে তিনি যে সেই ব্যক্তির জন্য যিনি পৃথিবীতে আছেন। আল্লাহ তাআলা এখানে কি বলছেন, যাতে কারারে ওয়া মাইন, সেই ভূমি এমন ছিল যা অত্যন্ত নিরাপদ এবং ঝর্ণাবহুল ছিল, উঁচু স্থান। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন যে হযরত ঈসা আলাইহিস সালাম পরবর্তীতে কোথায় গিয়েছিলেন। পবিত্র কোরআন সত্য ঘটনার দিকে আমাদের ইঙ্গিত করে, এমন নয় যে পুরো ঘটনা অক্ষরে অক্ষরে বর্ণনা করবে, তা নয়।
বরং আল্লাহ তাআলা ইঙ্গিত করে বলে দিয়েছেন যে সেখানেই পুরো ঘটনা আছে। ঈসা আলাইহিস সালাম বলছেন যে আমি সেই হারানো মেষগুলোর দিকে গিয়েছিলাম, সেই মেষগুলো কোথায় ছিল, আমি সেদিকেই যাচ্ছি। দ্বিতীয় কথা, হযরত মসিহ মউদ ইসলাম যেটি প্রমাণ করেছেন, সেই হারানো মেষগুলো আফগানিস্তান, কাশ্মীর, এরা সবাই বনী ইসরায়েলি। আর হুজুর আলাইহিস সালাম প্রমাণ দিয়েছেন কাশ্মীর শব্দটি ইব্রানি শব্দ কাসির। আসিরের অর্থ হচ্ছে সিরিয়াকে ইব্রানি ভাষা, হিব্রু ভাষায় বলে আসির বলে, কা আসির, অর্থাৎ কাশ্মীরের সঙ্গে সেই হারানো মেষগুলোর গভীর সম্পর্ক ছিল। এরপর আমরা যখন ইতিহাস দেখি তখন ঐতিহাসিকরা লিখেছে আজ থেকে 3000 বছর পূর্বে নবুবক নজর বাদশা ছিল, সে ফিলিস্তিনকে ধ্বংস করেছিল, বিধ্বস্ত করেছিল, আর বনী ইসরাইল এই গোত্রগুলোকে বন্দি করে নিজের দেশে নিয়ে গিয়েছিল। আর সেখানে বিভিন্ন জায়গায় তাঁবুতে তাদের রেখেছিল। আর তারপর তারা লুটতরাজ আরম্ভ করে। দূর দূরান্তের যে অঞ্চল ছিল, তারপর তাদেরকে সেই দূর দূরান্তের অঞ্চলে তাদেরকে পাঠিয়ে দিয়েছিল। এরপর ইরানের বাদশাহ খোররাস 536 সনে আসে, সে এই গোত্রগুলোকে পুনরায় ফিলিস্তিন যাওয়ার অনুমতি দিয়েছিল। ইতিহাস বলে দুটি গোত্র 536 খ্রিস্টপূর্ব দুটি গোত্র ফিলিস্তিন চলে যায়, আর বাকি 10টি গোত্র তারা আফগানিস্তান, কাশ্মীর এবং তিব্বতের অঞ্চলে হিজরত করে এখানেই তারা বসতি গড়ে তোলে। পবিত্র কোরআন এটি বলছে। প্রথম 12টি গোত্র ছিল, এর মধ্যে পরবর্তী 10টি গোত্র এখানে থাকে, 2টি ফিলিস্তিন চলে যায়। 3000 বছরের পূর্বের ঐতিহাসিকরা বলছে। এর প্রমাণ আমরা পাই। আফগান জাতিকে দেখুন, এই এলাকার দিকে তাকান, তাহলে প্রত্যেকের নাম ঈসা খেল জায়গা নাম। পাকিস্তানেও এই নাম আছে, মুসা, ঈসা, এই ধরনের নাম। এগুলো সব হিব্রু শব্দ এবং বনী ইসরাইলদের প্রতি ইঙ্গিত করে। আল মসিহ মউদ ইসলাম অত্যন্ত বিস্তারিতভাবে আলোচনা করেছেন। আফগান শব্দটি এটি বনী ইসরাইল থেকে এসেছে এবং এই পুরো গোত্র বনী ইসরাইল ছিল যারা এখানে এসে বসতি করেছিল। তাখতে সুলেমান, কাশ্মীর শব্দ যেমনটি আমি বললাম, এগুলো এদিকে ইঙ্গিত করছে যে এখানে বনী ইসরায়েলিরা এসেছে, জনবসতি গড়েছে এবং এরা ইসরায়েলি জাতি। হযরত মসিহ মউদ আলাইহিসসালাম প্রমাণ করেছেন যে ঐতিহাসিক এবং বিভিন্ন মানুষ যারা গবেষণা করেছেন তাদের দৃষ্টিও এদিকে নিবদ্ধ হয়েছে। হযরত মসিহ মউদ ইসলাম যখন ঘোষণা দেন যে পাশ্চাত্যের যারা গবেষক তাদের দৃষ্টিও নিবদ্ধ হয়েছে এদিকে। ভারত এবং পাকিস্তানে কাশ্মীরে বিভিন্ন গবেষক এসেছেন, তারা গবেষণা করেছেন যে সত্যিকার অর্থেই এই জাতি, এরা কি বনী ইসরাইল জাতি। মজার বিষয় হলো আওরঙ্গজেবের যুগে ডক্টর বার্নিভ একজন গবেষক এখানে এসেছিলেন। তার বন্ধুকে তিনি চিঠি লিখেছিলেন যে আমরা শুনি যে সেখানে যারা বসবাস করছে তারা পুরনো ইহুদি, তাদের কাছে বাইবেলের কোনো গ্রন্থ আছে, কিতাবুল মুকাদ্দাস। তিনি তাকে যে উত্তর দিয়েছিলেন সেই উত্তরে তিনি লিখেছেন, আমি তাদের দেখেছি, অর্থাৎ কাশ্মীরিদের, তাদের চেহারা, তাদের দাড়ি, তাদের চলাফেরা, তাদের সভ্যতা, সংস্কৃতি পুরনো ইহুদিদের সঙ্গে মিলে। দ্বিতীয়ত, এরা যদিও মুসলমান হয়ে গেছে কিন্তু তাদের অধিকাংশ লোকের নামের মধ্যে মুসা আসে। 3, অধিকাংশ কাশ্মীরি পাহাড়িদের উপরে পুরনো একটি বিল্ডিং আছে, তারা তাখতে সুলাইমান বলে যে হযরত সুলাইমান আলাইহিস সালাম আমাদের এলাকায় এসে বাসিয়েছেন। তাখতে সুলাইমান নামে এটি পরিচিত বা সুপ্রসিদ্ধ। একইভাবে সে আরও অনেকগুলো কারণ তার বন্ধুকে বর্ণনা করেছিল। এছাড়া যেমনটি আমি বললাম যে হযরত মসিহ মউদ ইসলামের পরে প্রথমে তো কেউ যেতে চাইতো না। তারপরে যারা গবেষণা করেছেন, মসিহ মউদ ইসলামের ঘোষণা দেওয়ার পর তারা গবেষণা করে বলেছে, তা মসিহ মউদ ইসলাম বক্তব্যকে সমর্থন করেছে। এফ নাইট সাহেব, তিনি তার গ্রন্থ বাই আর 3 এম্পায়ার 1905 লিখেছেন, কাশ্মীরিদের চেহারা ইহুদিদের মতো, তাদের মধ্যে অধিকাংশ আইরিশ ইহুদির মনে হয়। লেফটেন্যান্ট কর্নাটস, তিনি কাশ্মীর সফর করেন, তিনি তার ফিরে গিয়ে পুস্তক লিখেছেন, দেশে
তারা ওই যে তাখতে সুলেমান তারা বিশ্বাস করে যে সুলেমান আসলাম বানিয়েছেন। একইভাবে কাশ্মীরি লোকেরা ইহুদিদেরই সন্তান। আর বর্তমান কাশ্মীরি লোকদের চেহারা, তাদের দাড়ি এবং তাদের পোশাক একথা সমর্থন করে। আর মুসা আলাহিসাল্লামের কবরও এই এলাকায় বলা হয়। হজরত ঈসা আলাহিসাল্লামের কবর শ্রীনগরে রয়েছে। এরপর মিস্টার কোলে ল্যাম্বার্ট সাহেব একজন ছিলেন, তিনি তার গ্রন্থে লিখেছেন যে এমন কথা বললে ভুল হবে না যে কাশ্মীরিদের চেহারা ইহুদিদেরই মতো। আজ যদি আমরা এই গবেষণার প্রতি দৃষ্টি দিই, আরও অনেক গবেষণা হয়েছে, এমন অগণিত উদ্ধৃতি আমরা পাই যেটি মানতে আমাদের বাধ্য করে যে এরাই বনি ইসরায়েলি লোক, যারা আজ থেকে 3000 বছর পূর্বে এখানে বসবাস আরম্ভ করেছিল। আর হজরত ঈসা ইসলাম তাদের কাছে পৌঁছেছিলেন এবং তৌহিদের দাওয়াত দিয়েছেন। তারা হজরত ঈসার প্রতি ঈমান এনেছেন এবং প্রজন্ম পরম্পরায় তারা এখানে বসবাস করছে, যাদের উদ্দেশ্যেই হজরত ঈসা ইসলাম প্রেরিত হয়েছিলেন। এবং ঈসা ইসলাম এভাবেই তার তবলিগি দায়িত্ব পালন করেছেন। জাযাকাল্লাহ, অনেক ধন্যবাদ আপনাকে। এই সম্পর্কে এত তথ্য রয়েছে, কেউ যদি আজকাল গুগলে ইন্টারনেটে গিয়ে সার্চ করে জিউস ইন আফগান ইন কাশ্মীর, তাহলে এত তথ্য সে পাবে। এই যে আপনি এর কিছু ঝলক আমাদেরকে দিলেন। এরা নিজেরাই বলে যে আমরা ইহুদি, তারা নিজেরাই বলে যে আমরা ইহুদি ছিলাম। খ্রিস্টান ঐতিহাসিকরা এই কথাগুলো লিখেছেন, বড় বড় পুস্তক রচনা করেছেন। সংক্ষিপ্ত সময়ে আমরা দু একটি উদ্ধৃতি দিতে পারি মাত্র। খ্রিস্টান ঐতিহাসিকরাও একথা মানতে বাধ্য হয়েছিল। বিশেষভাবে পবিত্র কোরআন বলেছেন রাসূলান ইলা বনী ইসরাইল, যেভাবে আপনি বলেছেন হযরত ঈসা আলাইহিস মিশনে ছিল, তিনি বনী ইসরাইলদের কাছে প্রেরিত হয়েছিলেন। আমি যাদের নিয়ে কাজ করব তারা এখানে নাই, তাই তারা যেখানে আসছে সেখানে আমাকে যেতে হবে, তাই তিনি সেখানে গিয়েছিলেন। দর্শকবৃন্দ, এটি আহমদীদের বিশ্বাস এমন নয়। আহমদিরা শুধু এটি উপস্থাপন করেছে তাই নয়। যেভাবে মোহতারাম হাফিজুল্লাহ ভরবানা সাহেব বললেন যে সেসব মানুষ যারা যারা যাদের খ্রিস্টান বা ইসলাম ধর্মের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তারাও গবেষণা করে এই বিশ্বাস উপস্থাপন করেছেন। আমরা আমাদের অনুষ্ঠানের পরের অংশে যাব। কিছু কথা আছে শামসাদ সাহেব, আমি আপনার কাছে আসব। আমাদের আলোচনার বিষয় সম্পর্কে কিছু প্রশ্ন এসেছে, আমরা সেই প্রশ্নগুলিও নেওয়ার চেষ্টা করব। মোহতারাম আরিফুজ্জামান সাহেব বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন। শামসাদ সাহেব, আপনি উত্তরে উল্লেখ করেছিলেন এটি সম্ভবত তিনি জানতে চাচ্ছেন। তার দুটি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন তিনি জিজ্ঞেস করছেন পিলাতুস কে ছিল, আর তার স্ত্রী যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নের কোনো বিবরণ পাওয়া যায় কি, নাকি শুধু বলা হয়েছে যে স্বপ্নই দেখেছেন। যে আমি বলেছিলাম যে পিলাতুসের স্ত্রী সেই এলাকার গভর্নর ছিলেন যেখানে হযরত ঈসা আলাইহিস সালাম সেখানে অবস্থান করছিলেন। আর বাইবেলের মধ্যেই কথা লিপিবদ্ধ আছে যে হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে পিলাতুসের স্ত্রী স্বপ্ন দেখেছিল, যে মতি 27 অধ্যায় লেখা আছে। যখন তিনি বিচারকের আসনে বসেন, তখন তার স্ত্রী বলেন তুমি তার সম্পর্কে কোনো কাজ করো না, কেননা আমি আজ রাতে তার সম্পর্কে অনেক দুঃখ পেয়েছি। এই হচ্ছে উল্লেখ যেটি মথিতে লেখা আছে, তার স্ত্রীর স্বপ্নের কথা। মথি 27 অধ্যায় আয়াত নম্বর 19, অর্থাৎ স্বপ্নের দিকে ইঙ্গিত। স্বপ্নের ডিটেলস তো পাওয়া যায় না, কিন্তু স্বপ্নে তিনি এতটুকুই দেখেছিলেন, তার সম্পর্কে যেন কোনো সিদ্ধান্ত না নেওয়া হয়। আরেকটি প্রশ্ন করেছেন তিনি, আপনি দয়া করে উত্তর দিবেন শামসাদ সাহেব। মাসি এবং মাহাদির যে হাদিস রয়েছে, মাসি এবং মাহাদি একই ব্যক্তি হবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের দর্শকদের এ সম্পর্কে কিছু বলুন। নিবেদন হচ্ছে ইবনে মাজা কিতাবুল ফিতানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই হাদিস রয়েছে যে তখন অবস্থা কঠিন হবে, লা ইয়াজদাদুল আমরু ইল্লা শিদ্দাতান, চরম রূপ পরিগ্রহ করবে পৃথিবীতে। পৃথিবী অধঃপতনের দিকে যাবে। ওয়ালা নাসু ইল্লা সোহান, মানুষ কৃপণ হবে এবং অনিষ্টকারী
অনিষ্টকারী লোকদের জন্য কিয়ামত এসে যাবে। ওয়ালাল মাহদিউ ইল্লা ঈসা ইবনে মারিয়ামা, এবং ইমাম মাহাদি ঈসা ইবনে মারিয়াম ব্যতীত কোনো মাহাদি নাই, বা মাহাদি ব্যতীত কোনো ঈসা নেই। আল মাহাদি শব্দটি আছে, ঈসা ইবনে মারিয়ামই হবেন সেই মাহাদি। এখানে মাহাদি শব্দের প্রতি মনোযোগ দিতে হবে। একই ব্যক্তি, তার দুটি নাম দেয়া হয়েছে, দুটি কারণে তাকে মাহাদি নাম দেওয়া হয়েছে, মসি দেওয়া হয়েছে, এবং আগমনকারী ব্যক্তির নাম মসি দেওয়া হয়েছে। যেহেতু তিনি খোদার পক্ষ থেকে আসবেন এবং খোদার পক্ষ থেকে হেদায়েত পাবেন, তাই তাকে মাহাদি নামে আখ্যায়িত করা হয়েছে। এখন এই মাহাদি যে শব্দটি, এটি এটি তার গুণবাচক নাম, এটি বৈশিষ্ট্যর কারণে তাকে নাম দেওয়া হয়েছে, অর্থাৎ তিনি হেদায়েত প্রাপ্ত হবেন। এটি এমন একটি বৈশিষ্ট্য বা গুণ অন্য নবীদের সম্পর্কে বলা হয়েছে, কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িনা, তোমাদের জন্য আমার পর আমার সুন্নতের উপর আমল করা জরুরি, এবং আমার খলিফাদের সুন্নত যারা মাহাদি, তিনি তার খলিফাদেরকেও মাহাদি আখ্যায়িত করেছেন। এরপর আরেক হাদিসে আহমদ বিন হাম্বলের হাদিস রয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশুকু মান আশা মিনকুম আইয়াল কা ঈসা ইবনে মারিয়ামা ইমামাম মাহদিয়ান ওয়া হাকামান আদালান। অচিরেই তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে তারা ঈসা ইবনে মরিয়মের সঙ্গে সাক্ষাৎ করবে, এমন অবস্থায় যে তিনি ইমাম মাহাদি, ঈসা ইবনে মরিয়মকে ইমাম মাহাদি রূপে দেখতে পারবে। অর্থাৎ ঈসা ইবনে মরিয়মই ইমাম মাহাদি হবেন। তিনি হাকাম এবং আদাল, ন্যায় বিচারক, সুবিচারক হবেন। তিনি ক্রুশ ভঙ্গ করবেন, শুকর বধ করবেন, ইত্যাদি ইত্যাদি। অবশেষে উম্মতে মুহাম্মদিয়াতে ইমাম মাহাদি আলাইহিস সালাম যদি পৃথক কোনো ব্যক্তি হতেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথক করে বলা উচিত ছিল, কনজুলুমের হাতে কায়ফা তাহলিক উম্মতে আনা আব্বালুহা ওয়া ঈসা ইবনে মারিয়ামু আখার রেহা, আমার উম্মত কীভাবে ধ্বংস হতে পারে, যার শুরুতে আমি আর যার সবশেষে থাকবেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখানে শেষে এক ব্যক্তির উল্লেখ করছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যদি হযরত ইমাম মাহদী আলাইহিস সালামও আসেন পৃথক ব্যক্তি হিসেবে, তাহলে এখানে হযরত ইমাম মাহদী ইসলামের উল্লেখ করা উচিত ছিল, যে তখন ইমাম মাহদিও উপস্থিত থাকবেন, হযরত ঈসা ইসলাম তাকে সাহায্য করার জন্য আসবেন। এমন এক ব্যক্তি যার সম্পর্কে এই ভবিষ্যৎবাণী করা হয়েছে যে তিনি ইমামতি করবেন আর ঈসা আলাইহিস সালাম তার পিছনে নামাজ পড়বেন। মুক্তাদির উল্লেখ করা হয়েছে, কিন্তু সেই ইমামের উল্লেখ করা হয়নি। এর থেকে প্রমাণ পাওয়া যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে মুক্তাদি আর ইমাম একই, অর্থাৎ ঈসা আলাইহিস সালামকেই মসি আখ্যা দেওয়া হয়েছে সেই যুগের। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস রয়েছে, সেই হাদিস ঘাটলে আমরা দেখি, সূরা জুমায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম ওয়া ইউআল্লিমুহুমুল ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা ওয়া মিন কাবলু লাফি যালালিম মুবিন, সূরা জুমার আয়াত। তিনি সেই সত্তা যিনি তার নবীকে তাদের মাঝে প্রেরণ করেছেন, যাতে তিনি তাদের সামনে তার আয়াত পাঠ করেন এবং তাদেরকে পবিত্র করেন, ইত্যাদি ইত্যাদি। এরপর তার সমস্ত গুণ এবং বৈশিষ্ট্য বর্ণনা করা বলেছেন, ও আখারনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, এই নবী অবশেষে শেষ যুগের লোকদের মধ্যেও আসবেন। তিনি এই নবীরই একজন মসিল শেষ যুগে আসবেন। এখানেও সেই যুগে এক ব্যক্তির আসার কথাই আছে, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মসিল হিসেবে আসবেন। এই জন্যই তাকে মসি নাম দেওয়া হয়েছে, এই জন্য তাকে মসি নাম, ইমাম মাহদী নামে আখ্যায়িত করা হয়েছে। আর এ কারণে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার বুখারী শরীফে ইমাম মাহদী সম্পর্কে ভিন্ন কোনো অধ্যায় করেনি। মসি ইবনে মরিয়মের নামে অধ্যায় আছে, তার কথাই বলেছেন তিনি। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মনে করতেন যে মসি এবং মাহদী পৃথক ব্যক্তিত্ব, পৃথক সত্তা, তাহলে তিনি মাহদীর নামেও আলাদা অধ্যায় করতেন বা উল্লেখ করতেন। তিনি হযরত ঈসা ইসলামের উল্লেখ করেছেন ঠিকই, কিন্তু যিনি ইমামতি করাবেন ইমাম মাহদী ইসলাম, তার উল্লেখ তিনি করেননি। তো পুরো হাদিসগুলোকে যখন আমরা একত্রিত করি, তখন এই ফলাফলই বের হয়ে আসে যে হযরত ঈসা আলাইহিস সালামকেই মূলত ইমাম মাহদী আখ্যায়িত করা হয়েছে। যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাল মাহদিউ ইল্লা ঈসা ইবনে মারিয়াম, ঈসা ব্যতীত কোনো মাহদী নাই। আসল কথা হচ্ছে সেই প্রতিষ্ঠিত মাহদী তিনি মূলত ঈসা ইবনে মারিয়ামই হবেন। জাযাকাল্লাহ শামসাদ সাহেব, অনেক অনেক ধন্যবাদ। হাফিজুল্লাহ সাহেব, আপনাকে অনুরোধ করব আহমদ সাহেবের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। পাকিস্তানে যেসব ঘটনা ঘটে,
তার দিকেও তার দৃষ্টি থাকবে। তিনি জানতে চান মানসাব্বা নবিউন ফাকতুলুহ, যে আমাদের নবীকে গালি দেয় তাকে হত্যা করো। এটি নিয়ে অনেক মুসলমান পাকিস্তানে অনেক নৈরাজ্য সৃষ্টি করছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবমাননার নামে তারা সমস্যা সৃষ্টি করছে। আহমদিয়া মুসলিম জামাতের এ সম্পর্কে মতবাদ কি? আসল কথা হলো, যদি এমন হাদিস থেকে থাকে বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় এটি কোনো জায়গায় প্রয়োগ করেছেন কি, মক্কা বিজয়ের পর বা মক্কা বিজয়ের পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কোন কষ্ট ছিল যা দেয়া হয়নি? মুখ দিয়ে, হাত দিয়ে, যুদ্ধ, এমন কোন ক্ষেত্র ছিল যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া হয়নি এই পৃথিবীতে, যে শত্রুদের হাত দ্বারা তিনি কষ্ট পাননি? এমনকি পবিত্র কোরআন ইহুদিদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইয়াকুলুনা লা ইর রাজানা ইলাল মদিনাতে লা ইউখরাজান্নাল আরদু মিনকাল আরদাল ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। তারা তো বলে সম্মানিত মানুষরা তারা লাঞ্ছিত ব্যক্তিকে এখান থেকে বের করে দেবে, আর লাঞ্ছিত ব্যক্তি বলতে তারা বুঝাতে চেয়েছিল নাউজুবিল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা এখানে আদেশ দেননি, এর চেয়ে বড় গালি আর কি হতে পারে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর চেয়ে বড় অবমাননা আর কি হতে পারে? আল্লাহ তাআলার নির্দেশ ছিল যে সবাইকে হত্যা করে ফেলো। আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বা জীবদশায় এমন কোনো ঘটনা দেখতে পাই না যাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ ভালো মন্দ বলেছে বা ইহুদিরা গালি দিয়েছে আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এর শিরোচ্ছেদ করো। এরপর খেলাফতের রাশেদায় আমরা যুগেও এটি দেখতে পাই না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যান্য খলিফাদের জীবন চরিত আমাদের চোখের সামনে আছে। কোনো ইতিহাস, কোনো হাদিস, কোনো জায়গায় এই উল্লেখ পাওয়া যায় না যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বা অন্য কোনো খলিফার যুগে কেউ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে আর তারা তার শিরোচ্ছেদ করেছে। তখন কি ইসলামের শত্রু ছিল না? তখন কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করার মতো লোক ছিল না? অগণিত মানুষ ছিল। কিন্তু একটি দৃষ্টান্ত আপনি দেখাতে পারবেন না এমন। এটি এমন একটি বিষয়, বর্তমানে এটিকে জীবন মৃত্যুর বিষয় বানানো হয়েছে। শরীয়তের সকল আদেশের সাথে একদিকে করে এই বিষয়টিকে একদিকে তারা করেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা আমরা এমনটি দেখি না, আর খোলাফায়ে রাশিদিনের জীবদ্দশা আমরা দেখি না। এমনকি এর সমর্থনে আমরা কোনো নির্ভরযোগ্য হাদিসও পাই না। হযরত আলীর মাধ্যমে এই যে রেওয়ায়েত বর্ণনা করা হয়, এই সম্পর্কে অনেক গবেষণা হয়েছে। এর যে রাবি, তারা জয়ীফ বা দুর্বল রাবি ছিলেন। হয়তো যে বর্ণনা করছেন হযরত আলী, তার মাধ্যমে এমন কোনো ঘটনা আমরা দেখিনি। হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি হাদিস বর্ণনা করছেন তিনি তো এর উপর আমল করতেন, তিনি যখন খলিফা হয়েছেন। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি কথা তিনি কোট করছেন, অথচ তিনি তার উপর আমল করেননি। এটি অবাক করার মতো। প্রথম কথা হচ্ছে এই হাদিসই জয়ীফ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ আর খেলাফায়ে রাশেদার যে আদর্শ, এটি সমর্থন করে না যে ইসলামের শত্রুদের সঙ্গে কী ব্যবহার করা হবে। এর বিপরীতে আমরা দেখতে পাই যে গালি দিয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা ইসলামের উন্নত নৈতিকতা দেখে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোত্তম প্রেমিকে পরিণত হয়েছে। এ ধরনের গালি যারা দেয়, ইসলাম তাদের সম্পর্কে কী বলে? ইসলামের কোনো নির্দেশ নেই যে তার দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করে ফেলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিত দেখুন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বলুন। যদি আপনার কাছে কোনো তথ্য থাকে তাহলে দেখুন, জ্বালাও পোড়াও করো, হত্যা করো, অবরোধ করো, এমন কোনো শিক্ষা নেই। যে ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদমর্যাদা জানে না, তাকে গালি দেয়, সে গালি দিলে আপনি কি ইসলামকে দুর্নাম করার কারণ হবেন নাকি ইসলামের ধ্বংসের কারণ হবেন? কেউ যদি আপনার ধর্মের প্রতিষ্ঠাতাকে বা আপনার কোনো বুজুর্গকে যদি গালি দেয় তাহলে তাকে মেরে ফেলবেন, এটি তো হতেই পারে না। তাহলে আগামীকালকে সুযোগ পেলে সেও এটি করবে। আহমদী জামাতের বিশ্বাস এটি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ইসলাম বা কোরআনের উপর যখন আক্রমণ হয় তখন এর প্রতিরক্ষার জন্য আমাদের কি তরবারি ধারণের নির্দেশ দেওয়া হয়েছে? এখন বর্তমানে পৃথিবীর যে অবস্থা, তারা যে পদ্ধতি অবলম্বন করছে সেই পদ্ধতি আমাদের অবলম্বন করা উচিত। তারা এক কলমের ব্যবহার করছে আর আমরা বিপরীতে তরবারি ধারণ করবে। তারা মুখ দিয়ে কথা বলছে আর আমরা তার সামনে বন্দুক নিয়ে দাঁড়িয়ে যাব, এটি নয়। কেউ যদি মৌখিকভাবে বলে আমরা মুখ দিয়ে বলবো, আর কেউ যদি কলমের মাধ্যমে আক্রমণ করে তাহলে আমরা ইসলামের প্রতিরক্ষার জন্য কলমের ব্যবহার করব।
কেন কোরআন, মহানবী সাল্লাল্লাহু এবং ইসলামের কাছে এত দলিল প্রমাণ আছে যে সব শত্রুর মুখ বন্ধ করতে পারে। তরবারি দিয়ে আক্রমণ করে তার শিরোচ্ছেদ করার নির্দেশ দেয়নি। এমন শিক্ষা কখনোই মানুষকে ইসলামের কাছে টেনে আনবে না, মানুষকে ইসলাম গ্রহণ করতে সাহায্য করবে না। এটি এমন একটি বিষয় যে এ সম্পর্কে মুসলমানদেরকে উত্তেজিত করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পরিপন্থী এমন কাজের প্রতি তাদের প্ররোচিত করা হয়। পবিত্র কোরআন বা মহানবী ইসলামের আদর্শে আমরা এর ভিত্তি দেখতে পাই না, বরং যখন আমরা পবিত্র কোরআন পাঠ করি তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই নির্দেশ দিয়েছেন যে যদি কোথাও এমন হাসি তামাশা করা হয় বা ভালো মন্দ বলা হয় তাহলে সেখান থেকে তোমরা উঠে চলে যাও। কোথাও যদি হাসি পরিহাস করা হয় সেই বৈঠক ত্যাগ করো। তো আমরা বলতে পারি যে নাউজুবিল্লাহ, যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান রক্ষার দাবি করছে, তারাই মূলত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার কারণে পরিণত হচ্ছে। তারা যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নিজেদের স্বার্থের জন্য ভুলভাবে ব্যবহার করে, খোদা তাআলা বলছেন যে যার জন্য আমি আকাশ এবং পৃথিবীমালা সৃষ্টি করেছি, তিনি ধৈর্য ধারণের শিক্ষা দিচ্ছেন, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রিয় খলিফা এই কথাই বলছেন। আমি মনে করি যে আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমাদের মাঝে খলিফা আছে। প্রত্যেকের আবেগ অনুভূতি আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমাদের ভালোবাসা আছে, আমরা তার জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত। কিন্তু যখন এই কষ্ট পাই, কিভাবে আমরা সেটা সহ্য করি? হুজুর এ সম্পর্কে আমাদের কী নির্দেশ দিয়েছেন? যদি আপনার মাথায় কিছু থাকে বা কোনো ঘটনা, পাশ্চাত্যে কার্টুন ছাপানো হয়েছিল, তো হুজুর এর উত্তরে আমাদের কি প্রতিক্রিয়া দেখাতে বলেছেন? হুজুর বলেছেন, প্রথম হচ্ছে ধৈর্য, দ্বিতীয় দোয়া, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সবচেয়ে বেশি দরুদ পাঠ করা, আর দ্বিতীয়ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিত বিশ্ববাসীর সামনে তুলে ধরা যে তিনি কেমন ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। হুজুর দীর্ঘ দিন ধরে খুতবা দিয়েছেন ধারাবাহিকভাবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিত আলোচনা করেছেন। তাতে দেখুন সত্যিকার অর্থে এরাই রসুলের অবমাননা করছে। এমন কাজ যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বারণ করেছেন আর নিজ জীবদশা কখনো করেননি, তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আরোপ করে একটি তারা মন্দ কাজের লক্ষ্যস্থলে পরিণত হচ্ছে, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেননি। তারা বিশ্ববাসীর সামনে এই বিষয় উপস্থাপন করছে যে ইসলামের নবী এমন নবী, এই হচ্ছে তার শিক্ষা। অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এমন নয়। তারা এই নিজেদের মন করা শিক্ষা প্রচার করছে, আর সত্যিকার অর্থে এরাই রসুল অবমাননা করছে। আপনি যখন এমন এক বিষয় সেই নবীর প্রতি আরোপ করবেন যা মানুষের মাঝে অস্থিরতা এবং মানুষের জন্য কষ্টের কারণ হবে, সত্যিকার অর্থে ইসলাম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিত্র তাদের সামনে আপনারা নষ্ট করছেন। হায়, এরা যেন যদি এই বিষয়টি বুঝতে পারতো, তাদের যেন চেতনা ফিরে আসে যে আমরা কি করছি। এমন বিষয় মহানবীর প্রতি আরোপ করছে যিনি সারা জীবন কষ্ট সহ্য করেছেন, এমন কষ্ট সহ্য করেছেন যে সমস্ত নবীর ইতিহাস পাঠ করে আপনি দেখবেন সমস্ত নবী যে কষ্ট সহ্য করেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমস্ত দুঃখ একাই সহ্য করেছেন, কিন্তু সেই দুঃখের বিপরীতে তিনি ধৈর্যের শিক্ষা দিয়েছেন। তার সাহাবীরা আসতেন যে চরম নির্যাতন চালা হচ্ছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিন। হযরত ওমর দাঁড়িয়েছেন যে আমি তাদের শিরোচ্ছেদ করি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কত জায়গায় আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্দর শিক্ষা দেখতে পাই, যেখানে তিনি ধৈর্য ধারণ করতে বলেছে, সহ্য করতে বলেছে, সহিষ্ণুতা প্রদর্শন করতে বলেছেন। এই চরিত্রই মহানবীর আমরা দেখতে পাই। এটা কথা আমরা দেখি নাই যে অমুক আমাকে গালি দিয়েছে তাই তার দেহ থেকে মাথা আলাদা করে ফেলো, বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন লোকদেরকে বারণ করেছেন। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল এটি। তাদের নিজেদের চিন্তা করা উচিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কারা নষ্ট করছে, অবমাননা কারা করছে, আর কারা তার সম্মান রক্ষা করছে। আমরা অনুষ্ঠানের শেষে এসে গেছি। শেষ একটি কথা, ছোট্ট একটি কথা বলে নিচ্ছি। এই যে রীতি, এই কথাগুলো তাদের সামনে বলা হয়, তখন কেউ কেউ এগুলিকে উপেক্ষা করে ভুল বিষয় দিকে নিয়ে যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের সম্পর্কে কিছুই করতো না, তিনি সব কষ্ট সহ্য করতেন, তিনি কোনো প্রতিশোধও নিতেন না। কিন্তু আজ আমাদের দায়িত্ব, যদি কেউ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু বলে তাহলে আমরা যেন প্রতিশোধ নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যুগে অন্যান্য নবীদের অসম্মান করা হয়েছে। পবিত্র কোরআন পড়ে দেখুন, সেখানে হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বলেছে ইহুদিরা আপত্তি করত, তিনি নাউজুবিল্লাহ অভিশপ্ত ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন অন্যান্য নবীদের অপমান করা হতো বা তাদের অবমাননা করা হয়েছে, তো তার উচিত ছিল তিনি তাদেরকে কমপক্ষে হত্যা করতেন, তা তিনি করাননি।
এর অর্থ হচ্ছে এটি ভুল যে মহানবী সাল্লাল্লাহু নিজের বিষয়ে যেহেতু কথা হতো তাই তিনি চুপ করে থাকতেন, এটি ভুল কথা। এক ইসলাম মহানবী সাল্লাল্লাহু একেবারে নিরুপায় অসহায় অবস্থা উপস্থাপন করেছেন, আরেকবার যখন তিনি ক্ষমতা পেয়েছেন তখন উপস্থাপন করেছেন, এটি ভুল কথা। তারা ইসলাম এগুলো এইসব কথা ইসলামের জন্য দুর্নামের কারণ। মহানবী সাল্লাল্লাহু নিজের সত্তার জন্য বলেনি। যখন তিনি শক্তি লাভ করেছিলেন, খেলাফত লাভ করেছিলেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন ক্ষমতা পেয়েছিলেন, তিনি এমন যদি কোনো নির্দেশ থাকতো তাহলে হয়তো ওমর সেটি মানবেন না, এটি কেউ চিন্তা করতে পারে কি? জাযাকাল্লাহ। এটি এমন একটি বিষয় সব মুসলমান যারা এই বিষয় সম্পর্কে চিন্তা করে, কষ্ট সবারই হয়। আসল কথা হচ্ছে কষ্টের মধ্যেও আপনি ইসলামী শিক্ষা মানেন কিনা, রসুলের আদর্শকে আপনি অবলম্বন করেন কিনা। দর্শকবৃন্দ, এই বিষয়টি হযরত মুসলিম মাউদ আমাদেরকে বলেছেন, বুঝিয়েছেন, আমাদের মাঝে জাগ্রত করেছেন। ইনশাআল্লাহ আমরা আগামী অনুষ্ঠানেও এমন ধরনের প্রশ্ন আছে, সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা এই সিরিজে হযরত ঈসা আলাইহিসসালামের জীবন মৃত্যুর বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি, তার সঙ্গে কি ঘটেছিল সেটি নিয়ে আমরা আলোচনা করছি। অনেকগুলো বিষয় আলোচনা হয়েছে, আবার হবে ইনশাআল্লাহ। দর্শকবৃন্দ, আগামীবারও আমরা সাধারণ নিয়মের বাইরে গিয়ে আমরা পঞ্চম অনুষ্ঠানও এখান থেকে উপস্থাপন করব। ততদিন পর্যন্ত আমাকে অনুমতি দিবেন। আমি দর্শক আপনাদের এবং আমাদের প্যানেলিস্টদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। हम तो रखते हैं मुसलमानों का दीन, हम तो रखते हैं मुसलमानों का दीन, दिल से है खुदा में खत्मुल मुरसलीन।